হ্যালো বন্ধুরা, একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি পূর্বস্থলী কার্তিক পুজোর জন্য বিখ্যাত, এবং সেটি দেখতে এবং তোমাদের দেখাতেই চলে এসেছি। এখন আমি সেই স্টেশনেই আছি, তোমরা দেখতেই পাচ্ছ। একটু পরে আমি চলে যাব সেই পুজো প্যান্ডেলের দিকে, এবং এখানে কি কি পুজো প্যান্ডেল হয়েছে এবং কোথায় কি হয়েছে এবং স্টেশন থেকে কতটা দূর সেটি তোমাদের সাথে শেয়ার করব। তাই তোমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে চলো দেখে নেওয়া যাক। আমি এখন প্রথমে চলে যাচ্ছি পূর্বস্থলী স্টেশনের একদম পাশেই একটি মাঠে এই পুজো প্যান্ডেলটি হয়। তোমরা সামনে সেই প্যান্ডেলটিকে দেখতেই পাচ্ছ। প্যান্ডেলটি খুব সুন্দরই লাগছে। এখন আমি একটু বিকেলে চলে এসেছি, তাই একটু আলো রয়েছে, লাইটিংটা দেখতে পাবে না, কারণ আমি এরপরেই কাটোয়া চলে যাব, এবং কাটোয়াতেও যে কার্তিক পুজো খুব ভালো হয় সেখানেও যাব, তাই একটু আগে বেরিয়ে পড়েছি। তোমরা সামনেই দেখতে পাচ্ছ এখানে একটি মাতৃ প্রতিমা রাখা আছে, ভারত মাতা মাতৃ প্রতিমা, তারই এখানে পুজো করা হচ্ছে। এরপর একটুখানি এই দিকে আসতেই একটি পুজো প্যান্ডেল চোখে পড়লো, যেটি প্যান্ডেলটি খুবই ছোট, এবং একটি ছোট্ট প্রতিমা এখানে রাখা আছে, তারই পুজো করা হচ্ছে। তোমরা সামনেই সেই পুজো প্যান্ডেল থেকে দেখতে পাচ্ছ। তারপর চলে যাচ্ছে আরেকটি পুজো প্যান্ডেলের দিকে। এখানে সব পুজো প্যান্ডেলগুলি স্টেশনের সঙ্গেই আছে, একটুখানি 1-2 মিনিট হাঁটলেই 4-5টা পুজো প্যান্ডেল তোমরা দেখতে পাবে। এটা লাইটিংয়ে মানে রাতেরবেলা অনেকটা ভালো লাগতো, কিন্তু আমি টাইমের অভাবে আমি বিকেলবেলাতে এসেছি। তোমরা সামনে আরেকটি পুজো প্যান্ডেল এইখানে লক্ষ্য করতে পারছো, এটা লাইটিং আরও খুব সুন্দর লাগবে। তাই তোমরা যদি আসতে চাও তাহলে পূর্বস্থলী আসতে পারো এবং দেখতে পারো। পূর্বস্থলী হচ্ছে পূর্ব বর্ধমান জেলার একটি জায়গা। তোমরা চাইলে হাওড়া শিয়ালদা দুটো লাইন দিয়ে তোমরা আসতে পারো। হাওড়া শিয়ালদা থেকে আসতে গেলে তোমরা কাটোয়া লোকাল ধরলেই তোমরা নবদ্বীপের 2-3টে স্টেশন পরেই এই পূর্বস্থলী পড়ে, এবং এই পূর্বস্থলীতে অনেক ভালো ঘোরার জায়গাও আছে, যেখানে পাখির আলয় আছে, তোমরা এখানে সেটাও দেখতে পারো। এরপর চলে এসেছি পরবর্তী আইটি পুজো প্যান্ডেল, যেটি পূর্বস্থলী যে থানা আছে সেই থানার মাঠেই এই প্যান্ডেলটি করা হয়েছে। দেখো তোমরা সেই সামনেই দিনের আলোতে এই প্যান্ডেলটিকে তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এটা মনে হচ্ছে এটি রাজবাড়ির মতো করেছে, হয়তো থিমটা তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা বাড়ির মতো করেছে। দেখো এখনই এই লাইটিংটা জ্বালিয়ে দেওয়া হলো। দেখো হয়তো এই লাইটিংটা অতটা ভালো বোঝা যাবে না, কারণ দিনের আলোতে অতটা ভালো লাগছে না। তোমরা চাইলে এখানে রাতে আসতে পারো। আমি টাইমের অভাবে দিনের বেলাতে এসেছি, কারণ এইখান থেকে আমাকে আবার আরেক জায়গায় যেতে হবে, কাটোয়াতে যাব। তাই দেখো এখন আমি সেই প্যান্ডেলের মধ্যে প্রবেশ করছি। দেখো এইরকম লাগছে, এখনও খারাপ লাগছে না, কারণ বিকেলের আলো পড়ে সন্ধে ঘনিয়ে আসবে একটু পরেই। দেখো এইরকম লাগছে লুকটা, তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা বাড়ির মতোই লাগছে। এবং এইদিকে সেই পুরোনো দিনের যে সেই হারিকেনগুলো এখানে ঝুলিয়ে রাখা আছে। চলো এখন প্যান্ডেলের ভেতরে প্রবেশ করি। দেখো আমি এখন প্যান্ডেলের মাঝে প্রবেশ করে গেছি। এখানে একটি শিবের মূর্তি রাখা আছে, প্রতিমা রাখা আছে, তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে। দেখো বাইরে থেকে সম্পূর্ণ বাড়িটা, মানে যে প্যান্ডেলটা করেছে অনেকটা বাড়ির মতোই লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে। এটি পূর্বস্থলী যে থানা আছে সেই থানার মাঠেই এই পুজো প্যান্ডেলটি করা হয়েছে, এবং এই পুজো প্যান্ডেলকে ঘিরে এখানে মেলার মতো বসছে, এবং পাশে তোমরা দেখতে পেলে সেইখানে ফাংশনও হয়। এরপর চলে এসেছি আরেকটি পুজো প্যান্ডেলের দিকে। এটি পূর্বস্থলী স্টেশনের একদম গায়ে লাগোয়া। হয়তো এটি যা টোটো এবং অটো
সেই কমিটি এই পুজোটি করছে। খুব ছোটোর মধ্যে খুবই সুন্দর লাগছে এবং সামনে একটি ছোট্ট কার্তিকও রাখা আছে, তোমরা সামনে দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর লাগছে দেখতে। এই প্যান্ডেলটি করা হচ্ছে পূর্বস্থলী স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মের এইদিকে। আমি এতক্ষণ 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে ছিলাম, এবার এদিকে দেখতে পেলাম 4 নম্বর প্ল্যাটফর্মের লাগোয়া যে মাঠটি আছে সেই মাঠের মধ্যে এই ছোট্ট সুন্দর প্যান্ডেলটি করেছে, খুবই সুন্দর লাগছে। দেখো আমি এখন প্যান্ডেলের ভেতরে প্রবেশ করে গেছি। এখানে রাম এবং সীতা পূজা করা হচ্ছে, তোমরা সামনেই দেখতে পাচ্ছ রাম এবং সীতা রয়েছে, তার ওই পুজো এইখানে করা হচ্ছে। দেখো এই প্যান্ডেলটি ছোটোর মধ্যে খুবই সুন্দর লাগছে দেখতে, তোমরা চাইলে এখানে আসতেই পারো। এই প্যান্ডেল এই প্যান্ডেলগুলি এখানে 4-5 দিন থাকে, তাই তোমরা এখনও চাইলে এখানে আসতে পারো। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।